করার সময় বিভিন্ন রকমের বাধার মুখে পড়ে, যেমন তাদের একটা অংশ যেমন প্রাইভেট ভার্সিটি আন্দোলন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন আজকে আহ, ছাত্রদের একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্র নেতৃবৃন্দের সমন্বয়ক যারা ছিলেন তাদের আহ, একটা দল গঠন করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। সেই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন দলের অংশগ্রহণ ছিল। যেমন আমরা দেখতে পাই ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী ছাত্র সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তর কারণে একটা নতুন ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা আছে, সেজন্য একটা নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাই নতুন ছাত্র সংগঠনের নাম দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটার আহ্বায়ক হিসাবে থাকবেন আহ আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসাবে বা সদস্য সচিব হিসাবে থাকবেন আহ কাদের। যারা দুজনেই কোটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং এই দলের যে ভিত্তি থাকবে সেই ভিত্তিটা হলো মূলত লেজুর ভিত্তিক রাজনীতি করবে না তারা। দল মতের বাহিরে গিয়ে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের চাহিদা মতো তারা রাজনীতি করবে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে রাজনীতি করবে এবং ক্যাম্পাসে বিভিন্ন যে আগে দেখতাম রাজনীতিক ছত্রছায়ায় দল গঠন হতো, যেমন ছাত্রলীগ, ছাত্র দল সহ বিভিন্ন রকমের যারা রাজনীতিক ছত্রছায়ায় বেড়ে উঠতো, এই রকমের রাজনীতিক বাহিরে গিয়ে একটি নতুন ছাত্র সংগঠনের বহিঃপ্রকাশ তারা ঘটাতে চাচ্ছে। সেটা নাম দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই নিয়ে আজকে ছাত্র সংসদের কমিটি ঘোষণা করার সময় বিভিন্ন রকমের বাধার মুখে পড়ে, যেমন তাদের একটা অংশ যেমন প্রাইভেট ভার্সিটি আন্দোলনের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু তারা প্রাইভেট ভার্সিটিকে সাইড করে তারা একটি কমিটি দিচ্ছে বলে তারা দাবি করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেজন্য আজকে কমিটি ঘোষণার সময় একটু রকমের ঝুট ঝামেলা হয়েছিল, তবে পরবর্তী সময় আবু বাকের মজুমদারের নেতৃত্বে আসছে যা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজকের মতো সবাই এখানে ভালো থাকবেন। আমি কুমিল্লা রেল স্টেশন থেকে মোহাম্মদ মিরাজুল ইসলাম বলছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।